ওকে, সো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্টে ভার্চুয়াল এনভায়রনমেন্টে পাইথন প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো আমি একটা ফার্স্ট এপিআই প্রজেক্ট ক্রিয়েট করব এবং এপিআই টেস্ট করব, জাস্ট সিম্পল একটা প্রজেক্ট ক্রিয়েশন। তো ভার্চুয়াল এনভায়রনমেন্টে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে ভিএনভি ভার্চুয়াল এনভায়রনমেন্ট পাইথন লিখে সার্চ দেবো এবং এখানে যে লিঙ্কটা আছে docs.python.org লাইব্রেরি ভিএনভি, এই লিঙ্কে গেলে এখানে ইনস্ট্রাকশন সব কিছু বলা আছে কীভাবে ভার্চুয়াল প্রজেক্টে ভার্চুয়াল এনভায়রনমেন্টে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো তার আগে প্রথমে চেক দিতে হবে যে আপনার ডিভাইসে বা মেশিনে পাইথন ইনস্টল করা আছে কি না। সো তার জন্য আমি পাইথন 3 ভার্সন লিখে চেক দিলাম। সো পাইথন অলরেডি ইনস্টল করা আছে। এবং আরেকটা জিনিস চেক করবেন, সেটা হচ্ছে পিপ ইনস্টল করা আছে কিনা। এটা একটু পরে লাগবে, দেখবেন যে কখন লাগে। সো পিপ অলরেডি ইনস্টল করা আছে। সো এখন আমি ভার্চুয়াল প্রজেক্টটা ক্রিয়েট করব। তো ভার্চুয়াল প্রজেক্টটা ক্রিয়েট করবো আমি ফার্স্ট এপিআই ফোল্ডারের ভিতরে। সো আমি অলরেডি নেভিগেট করে রাখছি এই ফোল্ডারে। সো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমার লিখতে হবে পাইথন, যেহেতু আমি পাইথন 3 ইউজ করতেছি। তো পাইথন 3 -m মেক সামথিং কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট এবং প্রজেক্ট নেম দিলাম হচ্ছে ফার্স্ট এপিআই ভিএনভি ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো আমি এন্টার দিলাম, একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে এই ফোল্ডার নামে। যদি আমি এই ফোল্ডারের ভিতরে এখন মুভ করি, তাহলে যদি এখন ফোল্ডারগুলো দেখি, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে সব কিছু দেওয়া আছে। এখন আমাকে যেটা করতে হবে, এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা তৈরি করলাম এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমাদের যেটা লিখতে হবে, সেই কমান্ডটা হচ্ছে, একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো, এই যেহেতু আমি ম্যাক ওএসে আছি, আপনার যদি উইন্ডোজে হন তাহলে এই কমান্ড রান করবেন, আর ম্যাকে থাকলে এই কমান্ড। তো আমি এখানে যেটা রান করবো সেটা হচ্ছে সোর্স। আমি যদি ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরেই আছি, সো আমাকে আর এনভায়রনমেন্টের পাথটা চিনিয়ে দেওয়া লাগবে না। আমি এখানে লিখবো বিন, তারপর লিখবো অ্যাক্টিভেট। সো আমাকে বলতেছে যে ও ফাইলটা পায়নি। সো আসলে ওর ফাইলটা পাওয়া উচিত ছিল, কোনো একটা ভুল হচ্ছে আমাদের, যাই হোক। সো এই প্রজেক্টটা যদি আমি পাইচার্মে ওপেন করি তাহলে দেখবেন যে অটোমেটিক কাজ করতেছে। সো আমি যে প্রজেক্টটা তৈরি করছি সেটা হচ্ছে ফার্স্ট এপিআই ভিএনভি। এই প্রজেক্টটা যদি আমি এখানে ওপেন করি, তো আমরা আসলে এই যে অ্যাক্টিভেট যেটা আছে, এই অ্যাক্টিভেটটাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছিলাম। তো এখন এইগুলা আপনার বিল্ট ইন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডার। সো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি, পাইথন ফাইল, নাম দিলাম মেইন, আর এখানে লিখলাম আমি প্রিন্ট হ্যালো পাইথন। এবং আমি যদি এটাকে রান দিই, সো এটা কাজ করতেছে। সো অ্যাকচুয়ালি ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমাদের জন্য কাজ করতেছে। সো এখন আমরা ফার্স্ট এপিআই ইন্টিগ্রেট করব। তার জন্য আমাদের লিখতে হবে pip3 ইনস্টল ফার্স্ট এপিআই। তো যখন আমরা ফার্স্ট এপিআই ইনস্টল করব, তখন এর সাথে অ্যাডিশনাল যেসব লাইব্রেরি প্যাকেজ দরকার হয় সে সবগুলোই ইনস্টল করে নেবে। তো আমি যদি এখন এন্টার দিই, সো এটা শুধু ভার্চুয়াল এনভায়রনমেন্টেই ডাউনলোড হচ্ছে। সো আপনার সিস্টেমের গ্লোবালি ডাউনলোড হচ্ছে না। এখানে আমার বলতেছে যে আমার পিপটা আপগ্রেড করার কথা, তো এখন প্রয়োজন নেই। সো এখানে দেখেন কি সে আসলে ইনস্টল করছে। সে ইনস্টল করছে অ্যানোটেশন টাইপ, বিভিন্ন কিছু এর ভিতরে প্রয়োজন, যেমন প্যান্ডাটিক কোড ডাউনলোড করছে, ইউবি কর্ন ডাউনলোড করছে, ডাউনলোড না অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করছে, ইনস্টল করছে যেটাকে। তো এরকমের প্রয়োজনীয় বেসিক যেসব জিনিসপত্র আছে সেগুলো সে ইন্টিগ্রেট করে ফেলছে। সো আমরা যদি এখন ফার্স্ট এপিআই সার্ভারটা রান করতে চাই, তাহলে আমরা একটু ফার্স্ট এপিআই ওয়েবসাইট থেকে কিছু কোড নিয়ে আসি। ফার্স্ট এপিআই
এখান থেকে যাব হচ্ছে লার্ন থেকে ইউজার গাইড থেকে ফার্স্ট স্টেপ। সো আমরা এই এপিআইটা এই কোডটা নিয়ে যাই এবং এটাকে যদি এইখানে পেস্ট করি, সো আমরা অলরেডি ফার্স্ট এপিআই ইনস্টল করছি। সো ফার্স্ট এপিআই পেয়ে যাচ্ছে এবং এই রুট ডিরেক্টরি হচ্ছে জাস্ট একটা মেসেজ দিচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা যদি এখন এইটাকে সার্ভারটাকে রান করব আমরা আসলে এই যে এইখানে দেখলাম না ইউবিকর্ন এটা দিয়ে। সো আমরা এখানে লিখব ইউবিকর্ন। আমাদের ফোল্ডার নেমটা হচ্ছে মেইন। সেটা ওই কমান্ডটা আমরা দেখে আসি যে কীভাবে কমান্ডটা লেখে। তো এখানে যদি আমরা ইউবিকর্ন লিখে সার্চ দিই, তো ইউবিকর্ন এখানে যেটা বলতেছে যে ইউবিকর্নটাকে ইনস্টল করতে বলতেছে। তারপরে আচ্ছা যেভাবে কমান্ডটা লিখবে সেটা হচ্ছে ইউবিকর্ন এই মেইন ফাইল নেম, আর এখানে রান করবো হচ্ছে অ্যাপটাকে। সো এখানে অ্যাপ আর রিলোড, এইটার কাজ হচ্ছে আপনার এই ফুল ফাইল সিস্টেমটাকে সে অবজার্ভ করতে হবে। কোনো চেঞ্জেস আসলে সে অটো সার্ভারে ওটা আপডেট করে দেবে, লোকাল সার্ভার ওটা আপডেট করে দেবে। যদি আমি এটা দিন, সো সার্ভারটা রান হয়ে গেছে এবং এটার পোর্ট হচ্ছে এই 8000 পোর্টে। আমি যদি এটাকে ওপেন করি, সো যেহেতু রুট ডিরেক্টরিতে ছিল একটা জাস্ট মেসেজ হ্যালো ওয়ার্ল্ড, সো এই মেসেজটা আমরা রুট ডিরেক্টরিতে দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে বেসিক প্রজেক্ট ক্রিয়েশন।